ছিল মোদের আপনজন, তাই করে কাঁদে সে যে ছিল মোদের আপনজন, তাই করে কাঁদে তার যতটা পানি পড়ে কি করে লাইট হয়ে যাবে। সবাই বসুন। আমাদের গৌরবগত মিস রহমান তুরান নামী এখানে আমরা সমবেত হয়েছি তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে আর আপনার শান্তির জন্য প্রার্থনা করি। রহমান পূজার পরিবার হইতে যারা এখানে সমবেত হয়েছেন আমি তাদেরকে একটু দাঁড়াবার জন্য বসুন। ধন্যবাদ। এই সময়টি আমাদের জন্য বিশেষ করে আপনাদের জন্য দেশের ছেলে মেয়েরা এবং তার স্ত্রী আপনাদের জন্য বিশেষ সময়। গতকাল এই সময় আমরা তার অন্ত্যেষ্টিক্রিয়ার সূচনা করলাম। তবে আপনাদের সুবিধার্থে 2 দিনের মধ্যে এই উপাসনাটি আমরা করতে যাচ্ছি। সাধারণত আমি দেখেছি এখানে কেউ যদি মারা যায় তবে 3য় দিনে আমরা বিশ্বজাত করি, বাড়িতে হোক বা গির্জা বাড়ি। তবে আপনারা বিশেষ করে আপনারা যারা ঢাকায় থাকেন কোনো জায়গাতে থাকেন আপনাদের সুবিধার্থে আজকে দিনটি এই 2য় দিনেই আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি। তবে আমাদের কেন্দ্রবিন্দু হলেন আমাদের বাবা লেস রোনাল্ড কুইয়া।
তবে ওনার ব্যাপারে যতটুকু হয় একটু আমরা তাকে নিয়ে কিছু শুনবো আর তার জন্য কিছু স্বরূপ করবো। তাই আমি ওনার আপনারা যারা রয়েছেন আপনারা দয়া করে এখানে আসুন আর আপনারা আপনার বাবা বললেন কি বললেন ওনাকে শ্রদ্ধাঞ্জলি হিসাবে আপনারা আমাদের সামনে ওনার জীবনের কাহিনী তুলে ধরবেন। সবাইকে প্রথমে নমস্কার দিচ্ছি আমাদের দেশ পরিবারের পক্ষ থেকে। আমি ওনার সন্তান বেশ উনি হচ্ছেন আপনারা যারা ছোট যারা বড় আছেন তারা সবাই হয়তো জানেন যে আমার বাবা এই নোয়াখালীর সন্তান এবং উনি হচ্ছেন মুখাস ভূঁইয়া এবং সবচেয়ে সন্তান বড় ছেলে মেয়ে। ওনারা 14 জন ভাই বোন। পন্ডিত বাড়ি থেকে বলে সেই বাড়ির সন্তান উনি। দীর্ঘদিন আগে ঢাকায় চলে গেছেন এবং ওখানে পরিবার গঠন করেন এবং আমরা 6 ভাই বোন, 9 বোন এবং 4 ভাই। ওনার 9 বোন আছেন এখানে, অনেকে আছেন ওনাদের সন্তান এখানে আছে। আমার বাবা 1945 সালে জন্মগ্রহণ করেন এবং করেছেন যে গতকালে এই সময় আমরা এখন অন্ত্যেষ্টিক্রিয়া করেছি। তো উনি মারা যান আসলে গতকাল 15 মে ভোর 5টায় অ্যারাউন্ড 5টায় আর কি এই সময়। আর তারপরে 4:30টায় আমরা সেই অন্ত্যেষ্টিক্রিয়া করি এবং এখানেই আমার ঠাকুমা তেরেসা ভূঁইয়া পাশে এনে বলছেন ওনার বাড়ি ছিল। তেরেসা ভূঁইয়ার পাশের মধ্যে মাটি দেওয়া হয়, এখানে করা হয়। আর পরিবারের পক্ষ থেকে আজকে আমার বাবার কথা যদি বলি, আমার বাবার সাথে যারা পরিচিত আছে তারা জানেন যে আমার বাবা দীর্ঘদিন হোমগার্ডের সাথে কাজ করেছেন, অন্যান্য আরো হেলথ অফিসের সাথে কাজ করেছে। আমার বাবা অনেক একজন মানুষ ছিলেন, সততার সাথে কাজ করেছেন এবং আমাদের 6 ভাই বোনকে ঢাকার মতো আমরা পরিবেশে পড়াশোনা করেছি, বাচ্চাদেরও পড়াশোনা করেছে এবং ভাইরা আমাদেরকে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং আমরা এখানে যারা আছি আমরা সব বড় বড় জায়গায় কাজ করেছি, এখন করছি। আমার ভাইরা প্রতিষ্ঠিত, উনি বরং স্বল্প আয়ের খুব আয় ছিলেন, খুব বেশি ওরকম আয় ছিলেন না, কিন্তু সেই অনেক সততা এবং নিষ্ঠার সাথে এবং উনি খুবই মূল্যদায়ী ছিলেন। উনি একটা টাকা খরচ করার আগে আমাদেরকে সেই মাসের প্রথমেই উনি সব ভাগ করে দিলেন, কোথায় কোন স্কুল ফিস বাবার এরকম হিসাব করে উনি আমাদেরকে খুব শৃঙ্খলাভাবে মানুষ করেছেন। উনার টাইম ম্যানেজমেন্ট খুব ভালো ছিলেন। আমার বাবার বলতে গেলে সারাদিন তারপরে কিছু কিছু আমি ওনার বলে পাচ্ছিলাম। তো টাইম ম্যানেজমেন্ট কোথাও থেকে যেটা করেছে 5টায় উনি সেখানে 4:30টায় গিয়ে বসে থাকবেন অথবা 4:45টায় গিয়ে বসে থাকবেন যাতে 5টায় উনি এখানে অ্যাটেন্ড করতে পারেন। এবং উনি কোনোভাবে পছন্দ করতেন মানুষগুলো শেষ পর্যন্ত মেনটেন করছেন। এবং উনি ঢাকায় উনি এখানে উনি জন্মগ্রহণ করে যদিও আমার বাড়িতে আসেন, উনি জন্ম করেছেন, তারপর ওনারা এখানে চলে আসেন। উনি অনেক আগে, আমি যেটা বললাম, উনি অনেক আগে ঢাকায় চলে গেছেন, এখানে পরিবার গঠন করেছেন। সেখানে উনি সততার সাথে কাজ করেছেন। ওখানে ঢাকায় এখান থেকে গিয়ে উনি ঢাকায় নোয়াখালী তৈরি করছেন, সেখানে উনি অনেক উপদেষ্টা ওর সাথে কাজ করেছেন, সদস্য ছিলেন। এখানে উনি অনেক এখানে মাটি পারপাস সাবজেক্ট সোসাইটি, ওখানে যে ঢাকায় যেসব সোসাইটিগুলো ছিলেন, হাউজিং সোসাইটি আপনারা জানেন, সেগুলোতে উনি অনেক সদস্য ছিলেন এবং বেশ উপদেষ্টা হিসেবে কাজ করেন এবং সবাই বেশ বলে সবাই
ওনাকে খুব ভালোভাবে চিনতেন, আপনি চিনেন। আর আমি বললাম তো বন্ধুভাবে করে বলতে শেষ করা যাবে না, যেহেতু আমরা এখন আসছে এখনো দিতে পারছি না, তো আমি কিছু বলতে পারছি না বুঝিয়ে আমার বাবা সম্পর্কে, কিন্তু বললে হয়তো শেষ হবে না। একটা পরিবেশ এমন, উনি আমার মাকে যেখানে ক্লাস সেইটাও পূরণ করেছেন। আপনাদের একটা ছোট উদ্যোগ দেয়, আমার বাবা এতটা শৃঙ্খলা ছিলেন যে উনি ওনার মুখে কি লেখা হবে সেটাও আমি 4-5 বছর আগে উনি লিখে গেছেন ওনার প্রত্যেকটি গাড়িতে। উনি সব কিছু তার যতগুলো মারা যাওয়ার আগে যতগুলো অ্যাকাউন্ট শিখেছি সবগুলো পোস্ট করে কোথায় আমার মার জন্য তার জন্য কোথায় দিতে হবে, কোথায় দান করতে হবে সেটাও উনি করে গেছেন। উনি সব কিছু গুছিয়ে রেখে উনি যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। অনেকদিন অসুস্থ ছিলেন, অসুস্থতার পরে গতকাল তো আপনাদের কিছু প্রথমেই পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে এসেছেন। আমার বাবার জন্য অনেক প্রার্থনা করতেছিলেন। আমার বাবা, আমি জানি আমার বাবা সর্বদাই কষ্ট দেন। আপনারা শুধু আরো অনেক অনেক প্রার্থনা করছেন আমার বাবার জন্য, আমাদের জন্য, যাতে আমরা বাবা অবশ্যই ধরে রাখতে পারি এবং সবাদের মধ্যে মিলিয়ে দিতে পারি। আর অনুষ্ঠান শেষে আপনাদের জন্য পরিবারের পক্ষ থেকে একটু সামান্য আয়োজন আছে, সেটা পরে আপনার বিকশিত আপনারা আমার বাবার সাথে প্রার্থনা করবেন যাতে আমার বাবা যেভাবে আমি বললাম পরিবারের জন্য পরিবারের জন্য একটা বিশেষ দিন, বিশেষ সময়, তাদের জন্য আপনাদের আমরা চিন্তা ভাবনা এখন শুনতে পাচ্ছি। আমি আমাদের এই ধর্মপদ্ধতি থেকে এটিও যদি আমার ব্যাপারে কিছু সত্য বলতে পারেন আমার দিতাম। অবশ্য পরিবারের কথা তো হোক, আপনারা যারা আমাকে দেখেছিলেন জানেন। আর যদি না থাকে তবে এখন আমরা কিছু জানতে শুরু করি। সবাই দ্বারা পিতা ও পুত্র ও পবিত্র নামে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুন। প্রিয়জনেরা, আমরা সবাই বিশেষ বিশ্বাস, মৃত্যু সবকিছু, মৃত্যুতে সবকিছু শেষ হয় না। মৃত্যু আমাদের বাবা গ্রহণ করেছেন, বর্তমান মৃত্যু বরণ করেছে। এই মৃত্যুতে তার জীবন শেষ হয় না। আসলে এই দিনটি হলো তার জন্য আরেকটি জন্মদিন, স্বর্গলোকের জন্মদিন। আর এই জন্মদিন হলো আমরা যে মার গর্ভ থেকে জন্ম নিই, এটা হলো আমাদের জন্য প্রথম জন্মদিন। কিন্তু যখন মারা যায় তবে আর একটা স্বর্গের জন্য জন্মদিন। অবশ্য আমরা যে শুনলাম তার থেকে আপনারা যারা অনেক দুঃখ প্রকাশ করেছেন, শোক হয়, তবুও ওই সময়ে আমাদের এই যে যীশু খ্রিস্টকে মৃত্যুবরণ করে পুনরুত্থিত হয়েছে। আর যেহেতু আমরা সবাই বিশ্বাস করি যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, তার জন্য আমাদেরকে দুঃখিত হবার না। দুঃখ অবশ্য থাকে, কিন্তু সে তার আত্মা আমাদের সঙ্গে রয়েছে। তবে আসুন, সে যেভাবে খ্রিস্ট জাতির উৎসর্গ, খ্রিস্ট জাতি অংশগ্রহণ করতেছিলেন, আপনারা ছেলে মেয়ে আপনারা ভালো করে জানেন বাবা কিভাবে
গির্জাটাকে কিভাবে প্রার্থনা করতে, ওই অনুপ্রেরণা আমাদের সঙ্গে থাকে। আসুন আমরা এই খ্রিস্টটাকে যেন সত্যিকার ভাবে পুনরুত্থিত যিশুকে গ্রহণ করতে পারি, তাকে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি। আসুন প্রিয় ভাই বোনেরা, তার জন্য নিজেকে প্রস্তুত করি। আমরা সবাই পাপী, দুর্বল মানুষ, বিভিন্ন আকারে আমরা পাপ করেছি। তাই বলি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদের কাছে আমি স্বীকার করিতে, আমি চিন্তায় কথায় কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে আমার গুরুতর অপরাধে অতএব নির্দোষ নারী ভান্না মারিয়া সকল সর্বজগৎ সাধু সাধুগণ এবং ভাই বোনেরা তোমাদেরকে বিনন্ত করে আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। আসুন প্রার্থনা করি। হে পিতা, তোমার ভক্তজনদের জীবন তুমি, ধার্মিক জনের গৌরব তুমি, তোমার পুত্রের মৃত্যু পুনরুত্থানে আমাদের সাহায্য করে দান। হে দয়াময়, মনে করি তোমায় তোমার সেবক রণার প্রতি তুমি মুখ হতে চাও। খ্রিস্টের পুনরুত্থানে সমস্ত মানুষের এই পুনরুত্থান, এই সত্য তিনি বিশ্বাস করেছিলেন বলে তিনি যেন স্বর্গে শাশ্বত শান্তি সুখ লাভ করতে পারেন। পবিত্র আত্মার সংযোগে ও তোমার সঙ্গে তিনি ধরে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন। শিশু চরিত্র থেকে পাঠ। একদিন তার পিসিডিয়া প্রদেশে আস্তীয় নগরে সমাজগৃহে এক উপদেশ দিলেন। এখন শুনুন ভাইয়েরা, শুনুন আব্রাহাম বংশের সন্তানেরা এবং উপস্থিত ঈশ্বর সংগ্রামী মানুষেরা। এই পরিত্রাণের বাণী আমাদের সকলের কাছে প্রেরিত হয়েছে। জেরুজালেমের অধিবাসীরা ও তাদের সভাস্থিতেরা যিশুকে চিনতে পারেনি, তবে তাকে দণ্ডিত করে তারা কিন্তু প্রতি বিশ্রামবারে প্রভুত্বকে যে বাণী পাঠ করা হয় সে বাণী সার্থক করে তুলেছে। মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো অপরাধ খুঁজে না পেয়েও তারা
পিলাতের কাছে যিশুকে হত্যা করার আবেদন জানিয়েছিল। তারপর তার সম্বন্ধে শাস্ত্রে যা কিছু লেখা ছিল তা পূর্ণ করার পর তারা ক্রুশ থেকে নামিয়ে তাকে সমাধির মধ্যে রেখে দিয়েছিল। কিন্তু ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করে তুললেন। যারা গালিলিয়া থেকে তার সঙ্গে জেরুজালেমে এসেছিলেন বেশ কিছুদিন ধরে তিনি তখন তাকে দেখা দিলেন। ইসরায়েল জাতি মানুষের সামনে তারা আজ তারই সাক্ষী। আমরা এখন এই মঙ্গল বার্তা আপনাদের জানাচ্ছি যে আমাদের পিতৃপুরুষদের কাছে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের বংশধর আমাদের জন্যই তিনি তা পূর্ণ করেছেন। যিশুকে তিনি পুনরুত্থিত করেছেন। দ্বিতীয় সামসঙ্গীতে তো লেখাই আছে, তুমি আমার পুত্র, আমি আজ তোমাকে জন্ম দিয়েছি। এ হলো প্রভু বাক্য। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত ধ্রুব। জয় পুনরুত্থিত পুত্রের জয়, জয় মহিমান্বিত পিতার জয়। পুনরুত্থিত পুত্রের জয়, জয় মহিমান্বিত পিতার জয়। ঈশ্বর বলে উঠলেন, আমার রাজাকে আমি করেছি প্রতিষ্ঠিত। আমার সেই শিরোমণি পর্বত পবিত্র পর্বতে আমি এখন ভগবানের এই অমর নির্দেশ করব প্রচার আমাকে করেছেন তিনি। আমার পুত্র তুমি, আমি আজ তোমাকে জন্ম দিলাম। ধ্রুব। জয় পুনরুত্থিত পুত্রের জয়, জয় মহিমান্বিত পিতার জয়। একবার যাচনা করো, যত বিজাতি মানুষকে তোমার অধীনে আনবো আমি। পৃথিবীর প্রান্ত সীমা করে তুলব তোমার রাজভূমি। বিদ্রোহীদের তুমি চূর্ণ করবে লোহদণ্ডের আঘাতে, তাদের ভেঙে ফেলবে তুমি কুমোরের পাত্রের মতো। জয় পুনরুত্থিত পুত্রের জয়, জয় মহিমান্বিত পিতার জয়। তাই তোমরা নৃপতিরা বুঝে দেখো এখন, পৃথিবীর শাসকেরা সাবধান হও। ভগবানের সেবা করো শঙ্কায় সংযমী, শ্রদ্ধা ভরা চিত্তে তাকে নিয়ে আনন্দ করো। ধ্রুব। জয় পুনরুত্থিত পুত্রের জয়, জয় মহিমান্বিত পিতার জয়। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়। প্রভু বলছেন, আমার পিতার ইচ্ছায় পুত্রের যারা বিশ্বাস করে তারা প্রত্যেকে যেন শাশ্বত জীবন পায়, আর আমি শেষ দিন তাদের পুনরুত্থিত করব। প্রভু আপনাদের সহায় থাকুন। আমাদের সহায় থাকুন। কাপারনাউম নগরে যিশু এই কথা বললেন, পিতা আমার হাতে তাদের তুলে দিচ্ছেন, তারা সকলে আমার কাছে আসবেন। আর যে আমার কাছে আসবে আমি তাহাকে কখনো ফিরিয়ে দেব না, কারণ আমি স্বর্গ থেকে নেমে এসেছি নিজের ইচ্ছা মেনে চলতে নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা মেনে চলতে।
এখন যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা এই যে তিনি আমার হাতে তাদের দিতে দিয়েছেন, আমি যেন তাদের কাউকে না হারাই, বরং শেষ দিনে তাদের সকলকে যেন পুনরুত্থিত করি। আমার পিতার ইচ্ছা হলো এই যে তার পুত্রের দিকে যে কেউ তাকায় ও তার প্রতি বিশ্বাসী হয়ে ওঠে, সে যেন শাশ্বত জীবন পায়। আমি নিজেই শেষ দিনে তাহাকে পুনরুত্থিত করব। প্রভুর মঙ্গল সমাচার। আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের এই নোয়াখালীতে এই কথা বিশেষ করে যখন কেউ মারা যায়, তবে চতুর্থ দিনে আমরা প্রার্থনা সভা করি আর ঈশ্বরকে অর্পণ করা হয়। যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি কেন চতুর্থ দিন, তবে আমরা কয়েকজন জানি না, তবে সবাইকে স্মরণ করা কিছু আমরা বলি যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করে এবং তৃতীয় দিনে পুনরুত্থিত করলেন। তৃতীয় দিনে পুনরুত্থিত করলেন, পুনরুত্থিত হলেন, আবার বেঁচে উঠলেন। যখন থেকে বাবা স্বর্গবাসী হয়েছেন, আপনাদের কতদের সুখ আপনারা ঢাকা থেকে গতকাল যা কিছু আমি লক্ষ্য করেছি, এই মধ্যে যখন মারা যায় কত দুঃখ হয়। আমি ছাড়বো না, বাবার সঙ্গেই থাকবো। এটা হলো আমাদের মানুষ হিসাবে স্বাভাবিক কথা। কিন্তু আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করেছে, তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছে। এটা হলো আমাদের খ্রিস্টান বিশ্বাস। আর এই বিশ্বাস এবং 2000 থেকে আগে ওই হিন্দুরাও বিশ্বাস করতেছিলেন না, এই যে মানব জীবন এই যুক্তিতেই শেষ হয় না, আর কেউ যদি মারা যায় তবে সে ভূত হয়ে যায়, এমন নাই। অনেক জায়গাতে আমি দেখেছি না, ওখানে খবর আছে উঠতে যাবেন না, রাত্রে উঠতে যাবেন না, আমরা এই যে যাত্রাতে করতেছি, যাত্রার মধ্যে শেষ হলো আমাদের এই শরীর মারা, আর যখন এই মারা গেল আমরা মারা যাই, এই যে আমি কথাটি এই যে আমরা যে বেঁচে আছি, আমি বেঁচে আছি, আপনারা বেঁচে আছেন, আমরা শ্বাস প্রশ্বাস করতেছি, এই শ্বাস বন্ধ হইল, তাকে আমরা মাটি হলাম। যাবে ভগবান মাটি দিয়েই আদমকে সৃষ্টি করেছে। ওই প্রাণবায়ু যখন চলে যাচ্ছে তবে আমরা মাটি হলাম। তবে আমাদের আত্মা, আমরা যে বলি আমাদের আত্মা রয়েছে অনন্তকাল। তবে আমাদের এই বাবা কতকাল তার আমরা খবর দিলাম, মাটি দিলাম, তার আমি তৃতীয় দিনেই আমরা যদি তৃতীয় দিন হলেও আমরা বুঝি যে ঈশ্বরের জগতের সময় এটা নাই, একদিন হলো 1000 বছরের মধ্যে। তবে উনি আমাদের বিশ্বাসের মধ্যে যে আমি উল্লেখ করলাম, উনি যে খ্রিস্টান, খ্রিস্ট বিশ্বাসকে নিয়ে যে জীবন যাপন করেছেন, অবশ্যই ঈশ্বর তাকে আমাকে করবেন। প্রিয় ভাই বোনেরা, প্রত্যেকের আমাদের প্রত্যেকের কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে। এই গাছ যে আছে, আমি গতকাল থেকে বলতেছিলাম আম গাছ, আম গাছ তো আম ফলে দেয়, কলা গাছ করে দেয়। এইরকম আমরা যে মানুষ গাছ আছি, আমাদের স্বভাব ঈশ্বর আমাদের দিকে প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। তবে আমাদের ঈশ্বর যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের এই উদ্দেশ্যকে পূর্ণ করতে পারি। তাই আজকে যে আমরা এখানে জীবিত আছি, ভাই বোনেরা, একটু নিজেকে ভেবে চিন্তে দেখি কিভাবে আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করি, ঈশ্বরের ইচ্ছা মতো নিজের জীবন
যখন আমাদের পরিবারে হোক সমাজে হোক স্কুলে কলেজে যা কিছু আমরা করতেছি যেন ঈশ্বরের ইচ্ছা মতো আমরা জীবনযাপন করি। আজকে আমরা প্রথম পাঠে শুনলাম শিষ্য চরিত্র। শিষ্য চরিত্র অর্থ থেকে ওই সাধু পৌল আর বার্নাবাস কত যে তারা কাজ করেছে, প্রভুর মঙ্গল সমাচারের তারা প্রচার করেছে। তারা বলছে যে না শিশু পুনরুত্থিত করেছে, জীবিত আছেন, তার জন্য নতুন সমাজ করে। তবে আমরা যে পুনরুত্থান কাজে আছি, চতুর্থ সপ্তাহে আজকে শুক্রবার দিন আমাদের জন্য এই পাঠ দিতে হয়েছে যে পুনরুত্থিত যিশুকে গ্রহণ করে কিভাবে পৌল ধর্ম প্রচার করতেছে। সত্যিকার ভাবে ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করেছে। আমরা ঈশ্বরের মানুষ। এই যে সুসংবাদ রয়েছে, মঙ্গল বার্তা রয়েছে, প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদের জীবনে এটা আমরা বাস্তবায়িত করতে পারি। আপনারা যারা আবার বলতেছি আমাদের এই দেশের বাবার ছেলে মেয়েরা আপনারা যারা রয়েছেন, আপনাদের প্রতি ঈশ্বরের আশীর্বাদ হোক। এই দুঃখের সময় কষ্টের সময় আপনারা ওই পুনরুত্থিত যিশু যে বলেছেন তোমাদের শান্তি হোক, এটাই আমাদের কামনা। আমাদের এই ধর্মগুলো থেকে আমরা যে আছি এখানে সেখানে আর আমরা আছি এখানে আপনাদের জন্য প্রার্থনা করি। আর এই শোকের সময় আমরা যেন একত্রিত ভাবে এই যে দুঃখের সময় রয়েছে আমরা সামলাতে পারি। ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। এই বাবা আমাদের এই পারিসের মানুষ। আমি যে গতকাল একবার থেকে শুনেছিলাম, আমি অত্যধিক অবগত ছিলাম না, কিন্তু কত ভাই কত বোন তার সঙ্গে আপনার কাছে বাড়ির সঙ্গে জড়িত রয়েছে, অনেক কিছু রয়েছে। তবে যে আপনি কি বলে এরকম যে দৃষ্টি রয়েছে, যে পরম্পরা আপনাদের এখানে রয়েছে, আসুন আমরা আমাদের এই বিশ্বাসটাকে আমরা আবার জীবিত জাগ্রত রাখি করি, যাতে আমাদের আগামী দিনগুলিতে যেন আমরা বিশ্বস্তভাবে জীবনযাপন করতে পারি, যে যার আমাদের কর্তব্য রয়েছে আমরা করতে পারি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ প্রদান করুন। এখন উদ্দেশ্য প্রকাশ করার যে সময় রয়েছে, আপনারা দয়া করে দাঁড়ান। আমরা আমাদের সর্বজনীন প্রার্থনা করি। আপনাদের মধ্যেও যদি কেউ করতে চান অবশ্যই সহযোগিতা করবেন। আসুন আমরা বিশ্বজনীন মণ্ডলের সদস্যবৃন্দ সর্বপ্রথম প্রত্যেকের কর্তব্য আমাদের বিশ্বজনীন মণ্ডলের জন্য প্রার্থনা করব। আমাদের খুব চতুর্দশ ইয়েও গত সপ্তাহ দায়িত্ব গ্রহণ করেছে, আমরা ওনার জন্য প্রার্থনা করি। আমাদের বিষয় যারা রয়েছে তাদের জন্য যে আপনার মন্ডলী পরিচালনা করে থাকি, আমরা ওই জন্য ঈশ্বরের ইচ্ছা মতো আমরা আমাদের দায়িত্ব ভালোভাবে পূর্ণ করতে পারি। আসলে ওই বিষয়টা নিয়ে আমরা পুরোপুরি রাখি। আমরা প্রার্থনা করি বিশেষ করে আমাদের এই বাবা রমার ক্রিয়ার জন্য প্রার্থনা করি। ঈশ্বর তাকে নিজের টাকায় নিজের ঘর দেখে নিয়ে ঈশ্বর তাকে কোন রকমের করেছিলেন মতো তাকে ক্ষমা প্রদান করে আর তাকে অনন্ত জীবন প্রদান করুন। আসলে এই বিষয়টা নিয়ে রাখি। আমরা পরিবারের জন্য প্রার্থনা করি। আপনারা আসছেন এই দুঃখের সময় কষ্টের সময় আপনারা ওই পুনরুত্থিত যিশুকে বিশ্বাস করুন, ভাবে যে না বাবা আছেন আমাদের সঙ্গে। আপনাদের শান্তি সন্তানের জন্য প্রিয় ভাই বোনেরা প্রার্থনা করি। আপনাদের হবে যদি প্রার্থনা করতে চান আমরা আর মানুষের মানুষ অনেক কষ্ট হয়, বিশেষ করে এই গরম সময়। তো শুধু আমরা নয়, আমরা যারা বিশেষ করে যারা রোগার কাজ করে রয়েছে, যারা আমরা
রোগীদের জন্য প্রার্থনা করি। আমাদের এই রয়েছে, হসপিটালে রয়েছে, করোনাময় পরমেশ্বর জন্য তাদেরকে সেই কষ্টে রয়েছে, সহ্য করার জন্য শক্তি প্রদান করে। সে ভাই বোনেরা, সেভাবে অনেক রকমের আমাদের প্রার্থনা রয়েছে, উদ্দেশ্য রয়েছে। করুণাময় পরমেশ্বর আমাদের এই প্রার্থনা গ্রহণ করুন। এই প্রার্থনা করে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। সাজিয়ে তোমার চরণে জ্যোতি আমার ফিরিয়ে দিও না, জ্যোতি আমার ফিরিয়ে দিও না। প্রার্থনা করুন যেন আমাদের আপনাদের ঈশ্বর শক্তিমান দয়াময় পরমেশ্বর, তোমার সেবক প্রমাণ করিয়াছি, পাপের বন্ধন থেকে মুক্ত করো। শিক্ষাদানের কথা ধারায় তার আদি কলঙ্ক একদিন মুছে গিয়েছিল। আজকে আমাদের এই যজ্ঞ অনুষ্ঠানের ফলে তার পাপের শেষ কাজ করো কেন শিশু খ্রিস্টের পবিত্রতম রক্ত ধারায় চিরকালের মতো ধুয়ে যায়। এই প্রার্থনা করি আমাদের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তরণ করুন। আমরা দেশে দেশে উত্তরণ করিয়াছি, আসুন আমাদের ঈশ্বর প্রভু ধন্যবাদ করি। হে প্রভু পবিত্রতম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালের সর্বস্থানে আমাদের প্রভু খ্রিস্টের বক্তব্যতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি সঙ্গত নার্য সমীচীন কল্যাণ কর। আর এর মধ্যে আমাদের সমিতি পূর্ণ পুনরুত্থানের আশা উদ্ভাবিত হয়েছে। পদে অবসান ভাবু মৃত্যুর কারণে যারা বিষণ্ণ আসন্ন অমরত্বের প্রতিশ্রুতি তাদের সান্ত্বনা দান করে। হে প্রভু, তোমার ভক্তদের জীবন বিনাশ হয় না, হয় রূপান্তরিত।
এবং এই পার্থিব প্রবাস এবং অঙ্গ হয়ে স্বর্গধামী চিরস্থায়ী নিবাস প্রস্তুত হয়। অতএব স্বর্গদূত মহাদূতের সঙ্গে রাজ্য পরাক্রম সমূহের সঙ্গে এবং সমস্ত স্বর্গ বাহিনীর সঙ্গে আমরা ওদের রব তোমার প্রশংসা জয়কেতন করে বলি। হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস, শিষ্যের বচনের মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের জগৎ খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। শ্রেষ্ঠ কারণে স্বেচ্ছায় সমাধিত হওয়ার জন্য নিজেকে আপনি নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তার সঙ্গে এবং তার বললেন, নাও এ থেকে আহত করে কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমাহিত হবে। তেমনি ভাবে সংযোগের পরে তিনি পান পাত্রে নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার চিত্রতে দিয়ে বললেন, নাও এ থেকে পান করুন বলে কেননা এ আমার রক্তের পান পাত্র, নতুন মহাসত্যের রক্ত যা তোমাদের অনেকের জন্য পাপ মাঝে নিজেকে পালিত হবে। আমার তোমাকে তোমরা এই অনুষ্ঠান করুন। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। প্রভু, আমরা তোমার মৃত্যু স্মরণ করি, তোমার পুনরুত্থান নিষ্ঠা করি, তোমার পুনরুত্থানের প্রতীক্ষা করি। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী মুক্তির মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সমস্ত দ্বারা তোমার সেবা করতে আমাদের তোমাকে ধন্যবাদ জানাই। রক্তের সমাধি হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সমুদ্রিত হয়। প্রভু সমগ্র ভূমণ্ডল বিস্তৃত তোমার পোশাক মন্ডলীকে স্মরণে রেখো। আমাদের প্রিয়, আমাদের কাছে সুব্রত এবং জ্ঞানের উৎসাহের সাথে তাকে তোমার করো। তোমার সেবক ক্রিয়া স্মরণে রেখো। তাকে তুমি সংসার থেকে তোমার কাছে প্রদান করো। তিনি যেমন তোমার পুত্রের মৃত্যু তার সাথে কথা বলেছেন, তেমনি তার পুনরুত্থানের সাদৃশ্য তারই সাথে একতা হোক। পুনরুত্থানের মুদ্রিত আমাদের বায়ুমণ্ডল এবং তোমাদের আশ্রয়ে মৃত্যু সকলের স্মরণে রেখো। তোমার মুখমন্ত্রের স্থান দিও। অনুদয় করি আমাদের সকলের প্রতি ঈশ্বরের হোক, যেন ঈশ্বর মারিয়া
স্বামীর জন্য শ্রদ্ধের জন্য এবং তুমি সুখে তোমার সকল সাথী সংখ্যা আমরা সশস্ত্র জীবনের সফলতা তোমার এবং তোমার সমস্ত মহিমা বিক্ষণ করতে পারি তোমার সেই তার দ্বারা ও তার সঙ্গে তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে এই সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারই সমস্ত মহিমা যোগ্য দান করে। মুক্তিদাতার আদেশে এবং আমরা করি আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মাতৃভূমি হোক। আমাদের দৈনিক অন্নপাত আমাদেরকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আমাদের বিরুদ্ধে দিও না, এবং আমাদের অপরাধ করার ক্ষমা করো। যে শুভ মঙ্গল সকল অনাথকে আমাদের রক্ষা করো, দর্শনায় কত আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা তার পেটে সর্বদমন্ত এবং সমন্তর সকল থেকে নিরাপদ করে থাকি। আমরা রয়েছে সেই পূর্ণ আশ্রয়ে এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। তোমাদের কাছে শান্তি যাচ্ছি, আমাদের এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাঁচের প্রতি নয়, বরং তোমার মঙ্গলকে সাহায্য করতে পুষ্টিপাত করো, তোমার ইচ্ছা অনুসারে তাদের শান্তি প্রচন্ড দান করো। জীবিকা আশীর্বাদ দান করে প্রভুর শান্তি সর্বদাই আপনাদের মধ্যে বিরাজ করো। ঈশ্বরের আমাদের দয়া করো, ক্ষমা করো, ঈশ্বরের আমাদের প্রতি দয়া করো, জগতের ক্ষমা করো, ঈশ্বরের আমাদের শান্তি প্রদান করো। তুমি যে আমার গৃহে প্রবেশ করো, তোমার বাক্যে আমার আত্মা নিরবয় হবে। তোমার
আমি করেছি 4 নম্বর সন্তান। আমি করেছি আমি জনপ্রিয়া। আমার বলছে বেজিপুর অলরেডি বলে দিয়েছে বাবা সম্পর্কে, আমি আর এখানে বলবো না। আর আমার বাবা কিন্তু আগেই শুনেছে এবং বলে দিয়েছে নোয়াখালীরই সন্তান আমাদের দাদু আমাদের টমাস প্রিয়া। সে কিন্তু নোয়াখালীতে সাহিত্য আছেন আমাদের বলে যে দাদা দাদি নানা নানি, তারপর ওনাদের দাদু থেকে শুরু করে আমাদের অনেক আত্মীয় স্বজন নোয়াখালী মাটিতে সাহিত্য আছেন। আমারও বাবা ধর্মের প্রতি মানুষের প্রতি সে কিন্তু সবসময় নোয়াখালীর যারা বিভিন্ন সময় যারা দায়িত্বপ্রাপ্ত তরুণ ছিলেন, তারপর নোয়াখালীবাসীর প্রতি সবসময় বিভিন্ন উন্নয়নমূলক কাজ সে চেষ্টা করতো আর সবসময় খোঁজ খবর রাখতে সে সবসময় এবং আসতে। আমরা যখন ছোট ছিলাম আমার মনে হয় না যে আমরা সবসময় তার আমরা সবসময় নোয়াখালীতে বড়দিন করার জন্য আমরা সবসময় আসতাম, কিন্তু আমরা সবসময় খিচুড়ি পাপা আসলে তার বড় যে নোয়াখালী সে তার বড় যে খবরটা সে আগে বলে গেছে তাকে যেন রকেটে সাহায্য করা হয়। তো নিশ্চয়ই এগুলো বলে যে পাপার অনেক আসলে ঘোরাঘুরি বলে শেষ হবে না।
তো আমাদের আসলে এই যে কঠিন পরিস্থিতি বা সংকটের পরিস্থিতি আপনারা সব সময় আপনারা আমাদের যে প্রার্থনায় স্মরণ করবেন, আমরা যেন পাপার যে আদর্শগুলি আছে সেগুলো ধারণ করতে পাপারি সে পথ চলতে পারি। আমাদের এখানে আজকে বলে যে ফাদার আছে, তারপরে অনেক মুরব্বী যারা গুরুজন এখানে এসেছেন কষ্ট করে, অনেক নটে পাশে অনেক ভক্ত আপনারা এই বাবার এই বলে যে বিষয়টি আজকে কষ্ট করে এসেছেন, আপনাদের সময় দিয়েছেন আমাদের এই কৃষ্ণজনের, তাদের প্রতি আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞ। আর কিছু বলবো না, যেন আপনারা সবসময় আমাদের প্রার্থনায় বাবার আপনার শান্তির জন্য প্রার্থনা করবেন। আমরা যেন বাবার আদর্শ বলতে আমাদের জন্য প্রার্থনা করবেন। যদি আমার বাবা কোনোরকম কারোর প্রতি কোনো দুঃখ দিয়ে থাকে, তার জন্য বলে যে সরি বলে নিয়েছি, নিশ্চয়ই আপনারা প্রভাষণ দৃষ্টিতে দেখবেন। তো আর কিছু দেখলে তো ভুল করবো না। তো আপনাদের জন্য সামান্য কিছু কিছু জায়গার পর প্লিজ দয়া করে সামান্য একটু বলে যে যোগাযোগের ব্যবস্থা হয়েছে, দয়া করে আপনারা সবাই সেই বলে যে যোগাযোগের সাথে করে নিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। গতকাল আমাদের খবর কমিটি আরো যারা রয়েছেন অনেক কাজ করবেন। আজকে যে কিছু আগের জন্য আপনারা ধর্মপতি থেকে আপনারা যে সংশোধন করেছেন, তারা সুন্দরভাবে আমরা এই কিছু কাজকে করতে পেরেছি। আমি আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসুন শেষ প্রার্থনা করি। হে পরম পিতা, আমাদের এই মঙ্গলের জন্য তোমার একমাত্র পুত্র প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তার আত্মোৎসর্গের স্মরণ অনুষ্ঠানে যোগদান করে আমরা আজ তোমার সেবক ব্লেস রোনাল্ড কুইয়ার চির শান্তি কামনায় বিনীত কণ্ঠে তোমাকে উন্নতি জানাই। তিনিও যেন খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের মাহাত্ম্যে পাপ মুক্ত হয়ে সেই শেষের দিনে পুনরুত্থানের পূর্ণতম মহিমায় ভূষিত হতে পারেন। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন। আমরা আমাদের সহায় থাকুন। পিতা, পুত্র ও পবিত্র আত্মা আপনাদের আশীর্বাদ প্রদান করুন। আমেন। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারি জয়। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারি জয়।